আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে প্রসিদ্ধ দেব দীপাবলি উৎসবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ ভ্যাকসিন প্রস্তুতকারক 3টি সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। দেশে গত 24 ঘণ্টায় ৪৫,৩৩৩ জন করোনামুক্ত হয়েছেন। আরোগ্যের হার ৯৩.৮১%। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু আজ সাংহাই সহযোগিতা পরিষদ এসসিওর সরকার প্রধানদের ভার্চুয়াল বৈঠকে পৌরোহিত্য করবেন। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ সারা দেশে গুরু নানক দেবের ৫৫১তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গে রাস উৎসবের সূচনা হয়েছে। আইএসএল ফুটবলে আজ এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার সংসদীয় কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন। একদিনের সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি তিনি সন্ধ্যায় বিখ্যাত দেব দীপাবলি উৎসবে যোগ দেবেন। শ্রী মোদী ১৯ নম্বর জাতীয় সড়কের প্রয়াগরাজ ও বারাণসী অংশের ৬ লেনের প্রশস্ত রাজপথ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ৭৩ কিলোমিটার দীর্ঘ এই নতুন সড়ক নির্মাণে খরচ হয়েছে ২,৭৪৭ কোটি টাকা। নতুন পথে প্রয়াগরাজ ও বারাণসীর মধ্যে যাত্রা সময় ১ ঘণ্টা কমে যাবে। তিনি কাশী বিশ্বনাথ মন্দির করিডর প্রকল্প ও সারনাথের প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী একটি জনসভাতেও ভাষণ দেবার কথা আছে। কেন্দ্র মিশন কোভিড সুরক্ষা বা ভারতীয় কোভিড-19 ভ্যাকসিন উন্নয়ন মিশনের জন্য ৯০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন খাতে জৈব প্রযুক্তি দপ্তরকে এই অনুদান দেওয়া হবে। এর ফলে দেশে যেসব কোভিড ভ্যাকসিনের পরীক্ষা ও তৈরির কাজ চলছে সেগুলি আরও ত্বরান্বিত হবে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আশাবাদী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভ্যাকসিন প্রস্তুতকারক 3টি সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। জেনেভা বায়োফার্মা, বায়োলজিক্যাল এবং ড রেড্ডিজ সংস্থার প্রতিনিধিরা কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার ৯৩.৮১%। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৫,৩৩৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের তথ্য অনুযায়ী মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা ৮৮,৪৭,০০০। দেশে মোট পজিটিভ রোগীর হার ৪.৭৪%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪,৪৬,৮৫২। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮,৭৭২ জন সংক্রমিত হওয়ায় মোট পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪,৩১,৬৯২। গত ২৪ ঘণ্টায় ৪৪৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৭,১৩৯। মৃত্যু হার ১.৪৫%, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। আইসিএমআর জানিয়েছে গত একদিনে ৮,৭৬,১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৪,৩,০০,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩৬৭ জন। শনিবারই সংখ্যাটা ছিল ৩,৪৫৯। এই নিয়ে টানা ৮ দিন দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩,৪৪৫ জন। আরোগ্যের হার ৯৩.১৮%। রাজস্থান সরকার রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল, বিনোদন পার্ক আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। গতকাল রাজ্যে ১৮ জনের এই রোগে মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,২৯২। নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫১৮ জন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিবাদরত কৃষকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেছেন যে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সাংবাদিকদের শ্রী শাহ বলেন, কৃষিমন্ত্রী আগামী ২৩ ডিসেম্বর তাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সরকার কৃষকদের সমস্যা ও তার সমাধান করতে কৃতসংকল্প বলে তিনি মন্তব্য করেন। ভারত আজ সাংহাই সহযোগিতা পরিষদ এসসিওর সরকার প্রধানদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করতে চলেছে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এই বৈঠকে পৌরোহিত্য করবেন। বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্যপদ লাভ করার পর এই প্রথম ভারতের সভাপতিত্বে এই বৈঠক হচ্ছে। মন্ত্রক বলেছে, সাংহাই সহযোগিতা পরিষদ এতদ অঞ্চলের মধ্যে শান্তি, নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতি ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ মঞ্চ বলে ভারত মনে করে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল সংযুক্ত আরব আমিরশাহী প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ
আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা আমির সাহেব প্রধানমন্ত্রী মাকতুমকে জানান। বৈঠকে করোনা উত্তর দুনিয়ায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমির শাহীতে ভারতীয় জনগোষ্ঠীর মানুষের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য ড জয়শঙ্কর ইউএইর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন হোয়াইট হাউসের যোগাযোগ দপ্তরে এবার সমস্ত মহিলা সদস্যকে নিযুক্ত করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার বিদেশ দপ্তরের মুখপাত্র জেন সাকিকে প্রেস সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো দলটির ডিরেক্টর পদে থাকবেন কেট বেডিংফেল্ড। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যথোচিত ধর্মীয় মর্যাদায় আজ গুরু নানক জয়ন্তী বা গুরু পরব উদযাপিত হচ্ছে। প্রতি বছর এই দিনে প্রথম শিখ গুরু নানকের পূর্ণ আবির্ভাবের দিনে ভক্তরা গুরুদ্বারায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে সমবেত হন। এবছর গুরু নানকজির 551তম জন্মবার্ষিকী পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দিরে গুরু পরবে বিশেষ উদ্দীপনার সঙ্গে পালিত হয়ে থাকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রাস উৎসবের সূচনা হয়েছে। গতকাল প্রথামতো পুজোর পর রাসচক্র ঘুরিয়ে উৎসবের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। একটি প্রতিবেদন। প্রথা মেনে উদ্বোধন হল কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রাস উৎসবের। রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান। কোচবিহারের মহারাজাদের সময় থেকে এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে। তবে এবার কোভিড পরিস্থিতিতে মেলা বন্ধ রাখা হয়েছে। কোচবিহার এমজিএন স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ছোট করে শিল্প মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় রাস উৎসব ও রাস মেলাকে কেন্দ্র করে। তবে এবার ফাঁকা মদনবাড়ি চত্বর। কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ। চিরাচরিত প্রথায় আজ বীরভূমে রাস উৎসব শুরু হয়েছে। সকাল থেকে মন্দিরে মন্দিরে নাম সংকীর্তন, পুজো পাঠ চলছে। প্রায় 400 বছরের পুরনো মঙ্গলডিহি গ্রামে এবার রাস উৎসব হলেও মেলা বসছে না। নদিয়ার নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে। হাওড়ার উলুবেড়িয়া, বাঁকুড়ার বিষ্ণুপুরেও শুরু হয়েছে রাস উৎসব। হাওড়া শিবপুরে গত 16 নভেম্বর রাতে শাহিল আহমেদ নামে এক ব্যক্তির খুনের ঘটনায় পুলিশ বিহারের নওদা থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত সাদ্দাম ওরফে আলী হোসেন, কাল্লু ওরফে মোহাম্মদ আজাদ ও মোহাম্মদ তৌশিক আলম শিবপুরের বাসিন্দা। গত রাতে তাদের হাওড়া নিয়ে আসা হয়। আজ তাদের আদালতে তোলা হবে। উত্তর 24 পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষ আজ থেকে মিল বন্ধ করে দেওয়ায় প্রায় 4000 শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। সকালে কাজে যোগ দিতে গিয়ে মিলের গেটে উৎপাদন বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। গেটের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করা হয়। সকাল 6টা থেকে 2 ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ মালিক পক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া পিএফ এর টাকা দাবি করেছিল শ্রমিকরা। অন্যদিকে মিল কর্তৃপক্ষ কাজে গাফিলতি এবং আর্থিক লোকসানের কথা উল্লেখ করেছেন। উত্তরবঙ্গের চা বাগানগুলির কর্মীদের বেতন বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা শিলিগুড়ির উত্তরকন্যায় আগামী বৃহস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠক বসছে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, বাগান মালিক এবং কর্মী সংগঠনগুলির যৌথ ফোরামের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা। বেঙ্গল চ্যালেঞ্জ টি20 ক্রিকেট আজ ইডেন গার্ডেন্সে তপন মেমোরিয়াল কালীঘাটের মুখোমুখি হবে। আজকে অপর ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে কাস্টমসের বিরুদ্ধে। প্রয়াত সেনেগালের ফুটবলার পাপা বৌবা দিয়প, বয়স হয়েছিল 42, 2002 সালে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে একমাত্র গোলটি করে পাপা দিয়প তাক লাগিয়ে দেন। আইএসএল এ আজ ফতোদরা স্টেডিয়ামে এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। গতকাল গোয়ার তিলক ময়দানে জামশেদপুর এফসি ও ওড়িশা এফসির মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে প্রসিদ্ধ দেব দীপাবলি উৎসবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ ভ্যাকসিন প্রস্তুতকারক 3টি সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। দেশে গত 24 ঘণ্টায় 45,333 জন করোনামুক্ত হয়েছেন। আরোগ্যের হার 93.81%। খবর শেষ হল।